মর্তুজা, রাজশাহীতে ডেঙ্গুর প্রকোপের বর্তমান পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং হাসপাতালগুলোতে রোগীর চাপ কেমন জানাবেন? গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 20 জন রোগী ভর্তি হয়ে ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছেন। এর আগে আমরা দেখেছি যে এর মধ্যে 6 জন নতুনভাবে ভর্তি হয়েছেন। আর রাজশাহীতে নগরবাসীর অভিযোগ যে দীর্ঘদিন ধরে ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করা হয় না, নিয়মিত ড্রেন পরিষ্কার করা হয় না। এর পাশাপাশি যে ড্রেনগুলো রয়েছে, নোংরা ড্রেন, সেখানে ডেঙ্গু মশার লার্ভা রয়েছে। আর আমরা দেখেছি যে গত মে মাসে স্বাস্থ্য বিভাগ পাক বর্ষা যে জরিপ চালিয়েছিল, সেখানে ডেঙ্গুর উচ্চ ঝুঁকির কথা কিন্তু তারা জানিয়েছিল এবং সেই ঝুঁকি যেন প্রতিরোধ করা যায়, যে কারণে তারা সিটি কর্পোরেশনকে তারা আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছিল। তবে তারপরেও আমরা কিন্তু সিটি কর্পোরেশনের তেমন কোনো ভূমিকা দেখিনি, তৎপরতা দেখিনি। ওয়ার্ডবাসীর অভিযোগ যে 6 থেকে 7 মাস যাবৎ ওয়ার্ডের ভিতরে যে ছোট ড্রেনগুলো রয়েছে সেগুলো দীর্ঘদিনেও পরিষ্কার করা হয় না, যে কারণে সন্ধ্যা নামলেই মশার উৎপাত বাড়ে, কয়েল দিয়েও ঘরে থাকা যায় না। তবে আমরা সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে ধারাবাহিকভাবে ড্রেন পরিষ্কারের চেষ্টা করা হচ্ছে, পাশাপাশি ময়লা নিষ্কাশন পরিষ্কার সেটিও তারা চেষ্টা করছেন যেন ডেঙ্গু প্রতিরোধে তারা কাজ করতে পারেন। তবে প্রভাবশালীরা নির্মাণ সামগ্রী ফেলে রাখায় ড্রেনেজ ব্যবস্থা পুরোপুরি নিষ্কাশন করা যাচ্ছে না বলে কিন্তু তারা দাবি জানিয়েছেন, তারা বলছেন। এবং একই সাথে আমরা বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে যদি জলাবদ্ধ পানি এবং ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করা যায়, নিয়মিত পরিষ্কার করা যায়, তাহলে ডেঙ্গুর সংক্রমণ 90 থেকে 95% কমানো সম্ভব। যে কারণে যারা বিশেষজ্ঞ রয়েছেন, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যেন জমে থাকা পানি নিয়মিত নিষ্কাশন করা হয় এবং নগরীর যে ড্রেনগুলো রয়েছে সেগুলো যেন নিয়মিত পরিষ্কার করা হয়, সেই আহ্বান কিন্তু জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এবং একই সাথে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে যে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, দ্রুত সময়ে সকল ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা করা হবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ তমা। মর্তুজা, ধন্যবাদ আপনাকে।